আই এম নট দ্য ফার্স্ট পারসন যে বিকিনি পরেছে বাংলাদেশে। তো আমি যে টপ 30 হয়েছি এটাও আমি হতে পারতাম না যদি আমি সুইমস্যুট কম্পিটিশনে না যেতাম। আমি কোনো দিক থেকে কম দেখাতে চাই নাই এবং কোনো দিক থেকে আমি বাংলাদেশকে ছোট করতে চাইনি। কন্টেস্ট্যান্ট ওখানে যাওয়ার পরে যদি সে বলে আমি এটা করবো না এটা করবো না, তাহলে সে বাকি কন্টেস্ট্যান্টদের উপর ডিসক্রিমিনেশন করছে। যেহেতু আমরা বাংলাদেশি, আমাদেরকে অনেক কিছু নিয়ে কাজ করতে হবে সো দ্যাট যেন বিশ্বের দরবারে আমরাও পরিপূর্ণ সম্মান পাই এবং মার্কিংয়ের দিক থেকেও যেন একটা মানুষজন, একটা কন্টেস্ট্যান্ট যদি তার প্রপারটা দেখায় এবং তার পুরোপুরি এনার্জিটা দেখায় এবং পুরোপুরিভাবে চেষ্টা করে তার দেশকে বিজয়ী করার জন্য। আমি আগেও বলেছি, আবারও বলছি, এটা একটা কম্পিটিশন এবং এই কম্পিটিশনে যেতে হলে 4টা জিনিসের উপর মার্কিং হয়। একটা হচ্ছে ক্লোজ ডোর ইন্টারভিউ, একটা ইভিনিং গাউন, একটা ন্যাশনাল কস্টিউম আর একটা সুইমস্যুট ওয়্যার। তো এই 4টার উপরে যেহেতু মার্কিং হয়, এই 4টা জিনিস যদি আপনি ঠিক করে রিপ্রেজেন্ট না করতে পারেন তাহলে আপনার মার্কিং কাটা যাবে এবং আপনি টপ 30 এবং টপ 1, টপ 5, টপ 12 কোনো কিছু হতে পারবেন। তো আমি যে টপ 30 হয়েছি এটাও আমি হতে পারতাম না যদি আমি সুইমস্যুট কম্পিটিশনে না যেতাম। সো এবং আমার কাছে মনে হয় যেহেতু এতগুলি দেশের কন্টেস্ট্যান্ট এখানে আসছে এবং আই এম নট দ্য ফার্স্ট পারসন যে বিকিনি পরেছে বাংলাদেশে অনেকেই পরেছে, আমি আগেও পরেছি। সো এই কম্পিটিশনে গিয়ে আমি কোনো দিক থেকে কম দেখাতে চাই নাই এবং কোনো দিক থেকে আমি বাংলাদেশকে ছোট করতে চাইনি এবং কোনো দিক থেকে আমি ওই জায়গাটা খালি রাখতে চাইনি যেখান থেকে আমাদের সম্ভাবনা কমে যায় জেতার। সো সেই জন্য আমার যেটা করার প্রয়োজন হয়েছে ওই কম্পিটিশনে গিয়ে আমি সম্পূর্ণটা করেছি। আর আমার কাছে মনে হয় একজন কন্টেস্ট্যান্ট ওখানে যাওয়ার পরে যদি সে বলে আমি এটা করবো না এটা করবো না, তাহলে সে বাকি কন্টেস্ট্যান্টদের উপর ডিসক্রিমিনেশন করছে। সে ওখানেই দেখাচ্ছে যে আমি জাজমেন্টাল এবং ওরা পড়ছে আমি পড়ি না, আমি সুপিরিয়র। তো এটা আমি করতে পারি না। এটা ওরা মুখে বলবে না যে তুমি পড়তেছো না, তুমি সেটার জন্য সুপিরিয়র বা তুমি সেটার জন্য ভালো না, বাট ওরা আপনাকে জাজমেন্ট করে ফেলবে যে তুমি ব্যক্তিগত মানুষ হিসাবে কেমন।